ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র বলে ভিডিও। এই ভিডিওটাতে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত ইনফরমেশনটা শেয়ার করা হচ্ছে। আগের আর একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আছে সেই ভিডিওটাতে। তো যদি যারা যে সমস্ত বন্ধুরা মেষ থেকে কন্যার মধ্যে আছেন, আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে অলরেডি আপলোড করা হয়েছে, সেটাকে দেখে নেবেন। লাইক শেয়ার কমেন্ট তো করার জন্য অনুরোধ থাকে, প্রত্যেক দিনের মতনই থাকলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বেশি সাবস্ক্রিপশন হলে একটু তো খবরে দেখবে, বুঝতে চেষ্টা করবে, ভালো লাগবে আমারও। আর দয়া করে খারাপ মন্তব্য লিখবেন না। অনেক পরিশ্রম করে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু বাজে মন্তব্য করে সকলকে কেন, যারা পজিটিভ এনার্জি নিয়ে দেখছেন তাদের নেগেটিভ করতে যাচ্ছেন কেন? মনের মধ্যে তো উকি মারে অ্যাস্ট্রোলজি নিয়ে একটু দেখে নিই তো আমার কি আছে ভাগ্যে, অথচ আপনি মন্তব্য করছেন উল্টো সিধা। অথচ শেষ মুহূর্তে আপনাকে সেই অ্যাস্ট্রোলজির শরণাপন্নই হতে হচ্ছে। কেন করবেন? ব্রহ্মদেবের বরপুত্র না হলে অ্যাস্ট্রোলজি নিয়ে বক্তব্য দেওয়া যায় না, ইনফরমেশন শেয়ার করা যায় না। যারা ভুলভ্রান্তি করেন তারা অনেক বড় ধরনের কঠিন সমস্যার মধ্যে পড়ে যান। যাই হোক, চলুন আলোচনা করা যাক। তুলা রাশি থেকে আরম্ভ করব। 28 এপ্রিল 2026 তুলা রাশি বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। তুলা রাশি বন্ধুদের দ্বাদশ ভাব কিন্তু প্রভাবিত হবে আজকের দিনে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে তুলা রাশির বন্ধুরা 30 পেয়েছেন, সেটা বাঁচোয়া হলো অনেকটা, এবং 9.42 রূপাস র্যাঙ্কিং কিছুটা বাঁচিয়ে দিল আপনাকে। দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। আপনার রাশিপতি তো আজকের দিনে এনার্জেটিক নেই, 7%। চন্দ্রদেব 7% কাজকর্ম করছে। রবিদেব 35%, মঙ্গলদেব হচ্ছে 96%, বুধদেব 66, বৃহস্পতিদেব হচ্ছে 97% এবং শনিদেব 65% কাজকর্ম করছে আজকের দিনটা। তো আজকের দিনে আপনাদের দ্বাদশ ভাব যেহেতু প্রভাবিত হয়ে যাচ্ছে, অপরদিকে দেখতে পাচ্ছি শুক্রদেব তো অষ্টম ভাবে আপনার স্বরাশির মধ্যেই আছে, আর চন্দ্র দ্বাদশে, ষষ্ঠ ঘরটাও অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, তবে কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী হওয়ার ইঙ্গিত পাচ্ছি আমি। কিছুটা চ্যালেঞ্জিং হলেও বিজয়ী হবেন কিছু কোনো জায়গায়। যাই হোক, আসছি আলোচনায়। মঙ্গল, শনি এবং বুধ আপনার ক্ষেত্রে একটা হর্ষযোগ তৈরি করেছে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না, এটা ঠিক। দ্বাদশ ভাব দিয়ে যেহেতু আছে, চন্দ্র যাচ্ছে, তাই কাজের চাপ থাকবে, ভুল করার সম্ভাবনা আপনার বেশি থাকবে। তার ফলে আপনি মানসিক অশান্তিতে ভুক্তভোগী হবেন। আপনার নিজের দোষের জন্য আপনি শত্রুর মোকাবিলা করতে পারবেন না। তাই শত্রুর মোকাবিলা যদি ঠিক মতো করতে হয়, তাহলে আপনার ভুল ভ্রান্তি করার ক্ষমতা, মানসিকতাটা দূর করতে হবে। দূরপাল্লায় বদলি হয়ে যেতে পারেন, বিদেশে সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে যারা চাকরি বাকরি করছেন, বিদেশে চাকরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে, বা অনলাইনে কোনো ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য, বিদেশের কোনো কোম্পানিতে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে জিত বাড়াবার দরকার আছে আপনার ক্ষেত্রে। মতবিরোধ এড়িয়ে চলুন অংশীদারদের সঙ্গে। জিত বেড়ে তো যাবে, আপনার রবি তো সেটাই বলছে, জিত বেড়ে যাবে। তো আমি বলবো, দেখুন, অংশীদারদের সঙ্গে মতবিরোধ করে পণ্য করতে যাবেন না ব্যবসা বাণিজ্য। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, প্রভাবশালী কোনো ব্যক্তির মাধ্যমে, জীবনসাথীর মাধ্যমেও কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, আজকের দিনে বড় কোনো ঝুঁকি নিতে যাবে না, লোকসানের ভয় আছে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা স্বর্ণযুগ বলতে পারি। উচ্চশিক্ষা বলেইছি, বিদেশে পড়াশোনা করা, কারিগরি ক্ষেত্রে বা দর্শন শাস্ত্রের মধ্যে আছেন, মেডিকেল শাস্ত্র, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। প্রেম জীবনের ক্ষেত্রে উত্তেজনা থাকবে, আকর্ষণও বাড়বে, তবে কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভয় ভয় ব্যাপারটা থাকবে মনের মধ্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রবি এবং মঙ্গল আপনাকে বলছে, ভাই তোমাদের মধ্যে ঝঞ্ঝাট বাঁধিয়ে দেবো, চুলোচুলি লাটালাটি পাটাপাটি করিয়ে দিতে পারি, তুমি সতর্ক হও। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আর
স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যেটা আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চোট আঘাত পেতে পারেন, সাবধানে চলাফেরা করবেন আজকের দিনটা। আজকের দিনটায় সতর্কতা হিসাবে যেটা দেখা যাচ্ছে, ঘুমের ব্যাঘাত হতে পারে, অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যাবে, আর ঋণের ফাঁদে ফেঁসে যেতে পারেন আজকের দিনে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন আজকের দিনটায়, মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, বিপদ মুক্ত হবেন। গরুকে কিছুটা রুটি খাওয়াতে পারেন, কিছু রুটি খাওয়াবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাহস বৃদ্ধি পাবে, অমীমাংসিত কোনো বিবাদ আজকের দিনে মিটে যেতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা কিছুটা বাড়তে পারে আজকের দিনটায়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কর্মক্ষেত্রে কোনো পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে, স্বীকৃতি পাওয়ার যোগ থাকছে, নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনাও থাকছে কিছু। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আপনি অত্যন্ত ভাগ্যবান হতে যাচ্ছেন, ধর্মীয় এবং আধ্যাত্মিক কোনো কাজে শান্তি পাবেন, বড় কোনো আর্থিক ডিল আজ সফল হতে পারে। আকাশি রং বা নীল রং ব্যবহার করতে পারেন, ক্রিম কালারটাও যাচ্ছে, 6, 2, 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 11টা 15 মিনিট থেকে দুপুরবেলা 12টা 45 মিনিট পর্যন্ত, বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে আপনাদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো 100% সাকসেস পাবেন। মেডিকেল শাস্ত্র, পড়াশোনার জায়গা, বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি ক্ষেত্র, এ সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে খুব ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে খুব ভালো ফল পেতে যাচ্ছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। খেচারি বিজনেস করছেন, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মেডিকেলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। আজকের দিনটা বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে 30 ডট অষ্টক বর্গে এবং 10.50 রূপার র্যাঙ্কিং অত্যন্ত ভালো। মঙ্গলদেব 96% কাজকর্ম করছে আপনার রাশিপতি। চন্দ্র আজ শুক্রদেব একটু ড্যামেজ আছে, 7% কাজকর্ম করবে। রবিদেব 35%, আর মঙ্গলদেব 96%, বুধদেব 66%, 97%, বৃহস্পতিদেব এবং 65% আছে। শনিদেব কাজকর্ম করছে আজকের দিনটা। আজকের দিনে আপনার লাভের স্থানটা বড় আকার ধারণ করছে, পঞ্চম ভাবটা অ্যাক্টিভ হয়ে গেছে, অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে তো বলেইছি, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, জয়লাভ হতে যাচ্ছে। মোটামুটি চাকরির জায়গাটা ভালো, লাভজনক জায়গা তৈরি হবে। কিছু শত্রুতা সামান্য আসতে পারে রাহুর কারণে, কিন্তু আপনি জয়ী হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, মালব্য যোগ আছে, তাই অভাবনীয় উন্নতি হবে, নতুন কোনো বিনিয়োগের সুযোগ পাবেন, অংশীদারদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক অবস্থা আজকের দিনে প্রাপ্তি যোগাতে হতে আছে আজকের দিনটা। শেয়ার মার্কেট, লটারি ফাটকাতে যারা আছেন, যারা ইয়ে করেন, মঙ্গল, শনি এবং বুধ একত্রে বলছে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, প্রয়োগ করে বিনিয়োগ করুন, লাভের সম্মুখীন হতে পারেন, লাভ হতে পারে। হঠাৎ করে প্রচুর ঝুঁকি নিতে যাবেন না, মোটামুটি একটা লাভের জায়গা তৈরি হতে যাচ্ছে। আর শিক্ষার জায়গাটার ক্ষেত্রে তো উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উত্তেজনা বা জিদ বাড়িয়ে দিতে পারে আজকের দিনে মঙ্গল এবং শনিদেব, তাই সঙ্গীর সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্রদেব আর এদিকে শুক্র মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হবে, যদিও বা শুক্রদেব মাত্র 7% কাজকর্ম করবে। জীবনসাথীর সাথে ভ্রমণ হতে পারে আজকের দিনে, একে অপরের প্রতি কিছুটা আকর্ষণ বাড়বে। স্বাস্থ্যের ব্যাপারে হলো পেটের সমস্যা হতে পারে আজকের দিনটা, রক্তের চাপের হেরফের হতে যাচ্ছে আজকের দিনে, পুরানো কোনো রোগের থেকে মুক্তিও পেতে যাচ্ছেন। রবিদেব স্টেন ধরে বসে আছে, তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, সাবধান থাকতে হবে। সতর্কতামূলক হিসাবে হঠাৎ করে পারিবারিক অশান্তি আসতে পারে, মানসিক অস্থিরতা বেড়ে যাবে, ঘরোয়া বিবাদ, বাইরের কাউকে ওই মানে ঘরোয়া বিবাদ হচ্ছে, আপনি বাইরের কাউকে জড়িয়ে দিলেন, এটা কিন্তু করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে আপনার ক্ষেত্রে। বজরংবলী পাঠ করুন আজকের দিনে, ভালো হবে। লাল রং, মেরুন এবং হলুদ কালার ব্যবহার করতে পারেন। 9, 1 এবং 3 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে। 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময় সকালবেলা এবং 1টা 45 মিনিট থেকে 3টে 15 মিনিট পর্যন্ত সময়টা বিকালবেলা, মানে দুপুরের পরের সময়টা কাজে লাগাতে পারেন।
বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৃহস্পতির প্রভাবটা থাকছে, সেটা হচ্ছে ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ শুভ দিন হতে যাচ্ছে, সম্মান বৃদ্ধি পাবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ থাকবে, বন্ধু এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন, দিনের শেষে আর্থিক লাভ হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বুধের প্রভাব তো থাকতে বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন, চমৎকার ফল দেবে। ব্যবসা বাণিজ্য ও বিপণনের কাজের ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে যাচ্ছে, সুযোগ সুবিধা কোনো কাজে লাগাবার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দশম ভাব প্রভাবিত হবে, উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে ইন্টারন্যাশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। এডুকেশন সেক্টর, ক্রিয়েটিভ জগতের কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠে আসবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, চাকরি বাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হবে। ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর বিশেষ করে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের জায়গায় কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, বা যারা হচ্ছে গিয়ে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এডুকেশন সেক্টরটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের ডটটা হচ্ছে 27, আর আপনার 10.17 উপাস র্যাঙ্কিং অত্যন্ত শুভ আজকের দিনে। আর বৃহস্পতিও আপনার স্ট্রেন ধরে বসে আছে, 97% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব এবং শুক্রদেব 7% মতো কাজকর্ম করবে, রবিদেব 35% ভালোই কাজকর্ম করছে। মঙ্গলদেব 96%, বুধদেব 66%, শনিদেব 65% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। তো বৃহস্পতিও পুষ্করাংশের মধ্যে আছে, তো সভাপতি আজকের দিনটা আপনার স্ট্রেংথটা অনেকটা বাড়ছে। আপনার রাশি ভাব এবং লগ্ন ভাব বলতে পারেন, কর্মভাবটা অনেকটা পরিমাণে স্ট্রেংথ পেয়ে যাচ্ছে আজকের দিনটা। মানসিক চাপ হয়তো কর্মক্ষেত্রে কিছুটা থাকবে, যেহেতু চন্দ্র একটু ড্যামেজ হয়ে আছে, অষ্টমপতি তো চন্দ্র। তো আমার মনে হচ্ছে যেটা বুধ এবং বৃহস্পতি এদিকে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল দিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় রাখবে। অষ্টম পতির জন্য হঠাৎ করে কাজের দায়িত্ব এসে যেতে পারে, অর্থাৎ চন্দ্রের জন্য, চন্দ্র যেহেতু ড্যামেজও আছে, চাপ তৈরি করতে পারে, মানসিক চাপ তৈরি করতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত ভালো হবে, শুভত্ব বৃদ্ধি পাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো হবে, নতুন কোনো লাভজনক চুক্তি হতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে রবি মোটামুটি তো ভালো ফল দেবে বলছে, পূর্ণ দৃষ্টি দিচ্ছে। হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি বা পুরানো কোনো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে। আর যারা লটারি, শেয়ার মার্কেটে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভাগ্য ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মঙ্গল শনি কিন্তু আপনাকে ভূ সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে সতর্ক থাকতে বলছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, বৃহস্পতির প্রভাবটি থাকছে, ভালো ফল পাবেন। স্কলারশিপের ব্যাপারটাও থাকছে, সৃজনশীল পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্পষ্টতা থাকবে, আর তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনে। রাহু সেটাই বলছে, জড়ালে সমস্যা করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে, মাধুর্য বাড়বে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বুকের সমস্যা, কফ, হজমের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। মানসিকভাবে আপনি শক্তিশালী থাকবেন, তুঙ্গস্থ থাকছে আপনার সব মানসিক শক্তি। আজকের দিনে সতর্কতা হিসাবে যেটা দেখা যাচ্ছে, শনি মঙ্গলের যে যোগ আছে আজকের দিনে, চতুর্থ ভাবটা ওইখানে প্রভাবিত করছে, তাই যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো পারিবারিক কলহ মাথা চাড়া দিতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। সেক্ষেত্রে বিষ্ণু সহস্রনাম জপ করুন, ভালো হবে। আজকের দিনে হলুদ রং, সোনালী, বাসন্তী কালার ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:45 থেকে 12:15, এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মূলা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতা এবং গবেষণার কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, অটোগাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আরামদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, বিলাসিতা মধ্যে কাটবে আপনার। নারী ঘটিত কোনো বিষয় থেকে লাভ পেতে পারেন, বিনোদনের জন্য কিছু অর্থ ব্যয় হতে যাচ্ছে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে প্রশাসনিক এবং সরকারি কাজে দারুণ সাফল্য আসবে। সমাজে মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। অষ্টক ভাগ্যের ডট হয়ে পেয়েছেন আজকের দিনে বেশ ভালোই 37%। আর রূপাস র্যাঙ্কিংও থাকছে আজকের 10.63, সেটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আজকের দিনটায় শনিদেব 65% কাজকর্ম করবে। শুক্র চন্দ্র 7% করে কাজকর্ম করছে। বৃহস্পতিদেব 97, বুধদেব 66, মঙ্গলদেব 96 এবং রবিদেব 35% কাজকর্ম করবে বলছে। তো আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় চতুর্থভাবে, অষ্টমপতি চতুর্থভাবে, আর এদিকে দশম ভাব দৃষ্টি, সপ্তম ভাব এবং নবম ভাব। যাই হোক, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্র, মানে শুক্রদেব তো একটু এনার্জেটিক নেই, একটু অল্প এনার্জেটিক আছে, কিন্তু সব রাশিতে বসে আছে, তো পুষ্কাংশ পেয়ে আছে। পারিজাত যোগের ব্যাপারটাও থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাফল্য পেতে পারেন। পদোন্নতির মতো সুযোগ, নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভাগ্য উদয় হতে যাচ্ছে। কোনো লাভজনক চুক্তিতে স্বাক্ষর করার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক অবস্থার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা শনিদেব, মঙ্গলদেব এবং বুধদেব আপনার সাহস, বুদ্ধিমত্তা প্রকাশের মাধ্যমে বড় কোনো অঙ্কের অর্থ উপার্জনের ইঙ্গিত দিচ্ছেন। বিনিয়োগের ক্ষেত্র থেকে যারা ইনকাম করেন, শেয়ার বাজার, লটারি ইত্যাদি, লাভের সম্ভাবনা বেশি। তবে রাহু আপনাকে বলছে হঠাৎ প্রাপ্তির সঞ্চয়ে আমি বাধা দিয়ে দেবো, খরচ করিয়ে দেবো। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুক্রদেব এবং আপনার বুধদেব বলছে কিনা যে কারিগরি ক্ষেত্র, ললিত কলা, শিল্প, সাহিত্য, স্থাপত্য, ক্রিয়েটিভ যে সমস্ত মানে ঘর বাড়ি তৈরি করা ইত্যাদি আর কি, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো ফল দিয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, শ্রেষ্ঠত্ব লাভ করবেন। বৃহস্পতিও পুষ্কাংশে আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রোমান্টিকতা থাকছে, ভালো হবে আজকের দিনে। গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় ভ্রমণ হতে পারে। সঙ্গীর পরামর্শ আজকের দিনে আপনার ভাগ্য উন্নতি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে হঠাৎ করে বুকে ব্যথা, পেটে ব্যথা, পেটের গন্ডগোল এগুলো হতে পারে। মঙ্গল যদিও বা অনেকটা এনার্জেটিক আছে, তাই দ্রুত সেরে উঠতে পারে। আজকের দিনটায় আপনারা সতর্কতা হিসাবে অবশ্যই রাহুর কথাকে চিন্তা করে থাকবেন। সংযম করতে হবে সব কিছুর মধ্যে, কথা বলার ক্ষেত্রে বিশেষ করে, নতুবা পারিবারিক কলহ বাড়তে পারে। হঠাৎ করে কোনো বড় ব্যয়ের সম্ভাবনা এসে যেতে পারে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং সং শনেশ্বরায় নমঃ 108 বার পাঠ করবেন, ভালো হবে। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আজকের দিনে। বৃদ্ধ বয়স্ক লোকেদের সেবা শুশ্রূষা করবেন, ভালো হবে। গাঢ় নীল রং, কালো এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 8, 5, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দুপুর 2:30 থেকে 4:30। এই সময়টা অত্যন্ত লাভজনক জায়গা তৈরি করবে আপনার ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে এবং সরকারি কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। আপনার সম্মান বৃদ্ধি হবে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আপনার যোগাযোগের দক্ষতা বাড়বে। কাজের আত্মীয়দের সাথে, কাছের যারা আত্মীয় আছে আর কি, কাছের যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং নতুন কোনো তথ্য লাভ করতে পারেন এবং সেটা আপনার ক্ষেত্রে বেনিফিট হতে যাচ্ছে, মাথায় রাখবেন। খুব মানে নিকট আত্মীয় আর কি, একদম কাছাকাছি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সাহসী হবেন আপনি আজকের দিনে। অমীমাংসিত কোনো সমস্যা আপনার সমাধান হয়ে যেতে পারে। বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত, গাড়ি বাড়ি সংক্রান্ত ক্ষেত্র, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও সমাধান হয়ে যেতে পারে, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অষ্টম ভাব প্রভাবিত হবে। সতর্কতা অবলম্বন করতে হবে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ডিড সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। শত্রুকে চোখে চোখে রাখবেন। আইন আদালত মামলা মকদ্দমার দিকে ফেঁসে যেতে যাবেন না।
আজকের দিনে লোন নিতে যাবেন না, একদম ড্যামেজ হয়ে যেতে পারেন। এই লোন শোধ করা আপনার ক্ষেত্রে একদম ভীষণ প্রবলেম হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন এবং রোপাস র্যাঙ্কিং আপনার 6.76। আর আজকের দিনে শনিদেব তো 65% কাজকর্ম করে দেবে আপনার জন্য, তবে 7% এবং চন্দ্রদেব 7% করে কাজকর্ম করছে শুক্রদেব এবং চন্দ্রদেব। বৃহস্পতিদেব 97%, বুধদেব 66%, মঙ্গলদেব সেই 96% এবং রবিদেব হচ্ছে 37% কাজকর্ম করবে। এখন ঘটনা হচ্ছে অষ্টম ভাবটা তো অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, আবার আপনার দ্বিতীয় ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। ষষ্ঠ ভাব প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে, সতর্কতার দরকার আছে কিছুটা। চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের মঙ্গলদেব, শনি এবং বুধ বলছে কর্মক্ষেত্রে আপনার বাচনভঙ্গি যদি ঠিক না রাখেন তাহলে সমস্যা তো ভুগিয়ে দেবে। আর যদি বাচনভঙ্গি ঠিক রাখেন, কথার মারপ্যাচে আপনি বড় ধরনের কার্য উদ্ধার করে ফেলতে পারেন, বুঝতে পেরেছেন। চন্দ্র কিন্তু ড্যামেজ মানে খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, তাই সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কাজের চাপে মানসিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শুক্রদেব আপনার মালব্য যোগের মধ্যে আছে। এবারে ভূমি, যানবাহন, বিলাসবহুল দ্রব্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছে। মানে অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে, তারপরে নারীদের বসন থেকে আরম্ভ করে যে সমস্ত অর্নামেন্ট ইত্যাদি যা কিছু আছে, গ্রসারি ফাসারি, এই সমস্ত সব মানে কি বলবো, জামা কাপড় থেকে মিষ্টির দোকান ইত্যাদি শুক্রের যেগুলো আছে আর কি, ব্যবসা বাণিজ্য চলে যেগুলো বিশেষ করে ভালো হবে। এখন ঘটনা হচ্ছে কতটা ভালো হবে। শুক্রদেব কিন্তু ভালো জায়গায় বসে আছে, উৎসাংশ আছে, কিন্তু এনার্জেটিক নেই, এখন একটু এনার্জি কম আছে, 7% আছে, এরপর থেকে বাড়তে শুরু করবে। কোনো একজন বন্ধু বলছিলেন যে এত কম কেন, এখানে তো ভালো হওয়া উচিত, নিজের ঘরে আছে। না ভাই, ওরকমভাবে হয় না। নিজের ঘরে বসে থাকলে তো আপনি আপনার বাড়িতে বসে আছেন, শান্তিতে ঘুমাবেন, তো আপনি বাস্তুদোষযুক্ত ঘরের মধ্যে থাকলে কি আর আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন? না আপনার চাকরি বাকরি থাকবে ভালো, না আপনি বাড়িতে আপনার সংসারে শান্তিতে ঘুমাতে পারবেন, আপনার সন্তানদের নিয়ে, আপনার স্বামী স্ত্রী ইত্যাদিকে নিয়ে, আপনার মা বাবাকে নিয়ে পারবেন না। এটা তো বাস্তবতা, চিন্তা করবেন। হয় না ওগুলো, আগে অনেক আগে দেখেই বলে তো ওখানেতে ও স্বক্ষেত্রে আছে, ঠিক আছে, ভালো ফল পাবে, উচ্চস্থ আছে, ভালো ফল দিয়ে দেবে, এইগুলো ভুল ধারণা ভাই। এখন আর এই সমস্ত কোনো, এখন আর অনেক সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মধ্যে এসে গেছে, অনেক বেশি মানে কি বলবো, ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলো আছে, তো হয় না, সেই জন্যই ভুলভ্রান্তির শিকার হতেন আগে, এখন অনেকটা তো সঠিক আপনারা পেয়ে যান। যাই হোক, চলুন আলোচনা করা যাক। যেটা হচ্ছে গিয়ে আপনাদের আর্থিক জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতিদেব সহযোগিতা করে যাবে, আর্থিক জায়গাটা উন্নতির যোগ থাকছে, পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, শেয়ার মার্কেট লটারিতে ভাগ্য উদয় হতে পারে আজকের দিনে। মঙ্গল এবং শনির যে কম্বিনেশন আছে সেটা খরচ হঠাৎ করে দিতে পারে, হঠাৎ করে খরচের পথ খুলে দেবে, তাই ব্যয়ের জায়গাটাকে রাজ টানতে হবে আপনাকে। শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, গবেষণা, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা, মেধার প্রকাশ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে আজকের দিনটা। শুক্র এবং বৃহস্পতি আপনাকে সামলে দেবে, আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে, বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনটা, জীবনসঙ্গীর মাধ্যমে কোনো শুভ সংবাদও পেতে যাচ্ছেন আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো ভাই, ঠান্ডা লাগার ব্যাপারটা থাকতে পারে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, আর হ্যালুসিনেশন হতে পারে আজকের দিনটা, আজকের দিনে দুশ্চিন্তায় ভুক্তভোগী হতে পারেন। মঙ্গল বৃহস্পতি যদিও বা আপনাকে শক্তি যোগাবে অনেকটা, সেখান থেকে ফিরে বেরিয়ে আসতে পারবেন। সতর্কতামূলক হিসাবে আপনাকে বলবো আজকের দিনে নিজের মনের নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। রাহু চন্দ্র আপনার মনের নিয়ন্ত্রণ রাখতে দেবে না। আর রূপাস র্যাঙ্কিংটাও কম আছে,
যার অর্থ হলো পরিশ্রমের তুলনায় আজকের দিনে ফল কম পাবেন, দেরিতে হবে বা ফল পাবেন, ধৈর্য হারালেই মুশকিল। আজকের দিনটা নীল রং, বেগুনি এবং ক্রিম কালার ব্যবহার করুন। 4, 8, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 45 মিনিট এবং রাত্রিবেলা 8টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাহসী হতে যাচ্ছেন, কর্মতৎপরতা বাড়বে, আর্থিক কোনো বিষয় আজকের দিনে অমীমাংসিত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগান, ভালো হবে। হঠকারী সিদ্ধান্ত ও নিলে মুশকিল আছে, ঝগড়াঝাটিতে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ কোনো যোগাযোগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার ক্ষেত্রে সবচেয়ে শুভ দিন হতে যাচ্ছে। আধ্যাত্মিক চর্চায় শান্তি পাবেন, কোনো বড় দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা উত্তর ফাল্গুন এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে। চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখবেন। আবার চাকরি পরিবর্তনের সুযোগও থাকছে আজকের দিনটায়। আজকের দিনটা ক্রিয়েটিভ জগতে যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা প্রেম করছেন কথাবার্তা এগোতে পারেন, বিবাহের জন্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। হঠাৎ করে কিছু প্রাপ্তিরও যোগ থাকছে আজকের দিনটা। লোন নেওয়ার ক্ষেত্রে একটু দেখে চলুন, কাউকে অর্থ দিতে দিলে সেই অর্থ আর ফেরত পাবেন না খুব সহজে, মাথায় রাখবেন। আজকের দিনে অষ্টক বর্গের .31 পেয়েছেন, এটা পজিটিভ। 7.39 হচ্ছে রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ। আজকের দিনে আপনাদের বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশিপতি, সে কিন্তু অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, 97% কাজকর্ম করছে। শুক্র আর চন্দ্র 7% করে কাজকর্ম করবে, আর শনিদেব 65%, বুধদেব 66, 96% কাজকর্ম করছে মঙ্গলদেব, এবং 35% রবিদেব কাজকর্ম করবে আজকের দিনে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। স্থিতিশীলতা থাকবে, বড় কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন। কাজের চাপ যদিও বা বেশি করবে, মঙ্গল এবং শনি বলছে চাপ দেবে। পদস্থ ব্যক্তিদের সাথে কথা বলার সময় একটু ধৈর্য ধরে এগোবেন, ধৈর্য ধরে কথা বলবেন। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বুধ এবং চন্দ্র আপনাকে বলছে ব্যবসা বাণিজ্যের যোগাযোগের জায়গাটা অত্যন্ত ফলপ্রসূ হতে যাচ্ছে। নতুন কোনো অংশীদারি কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে, বা সুযোগও আসতে পারে, বা কোনো ইনক্লুড করতে পারেন আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক বিষয়ে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা মঙ্গলদেব এবং শনিদেব একত্রে আপনাকে বলছে যে অধিক পরিশ্রম করুন, সরাসরি আর্থিক লাভ দেব। আর বিনিয়োগের জায়গাটার ক্ষেত্রে শেয়ার মার্কেট লটারির ক্ষেত্রে যারা আছেন তারা মিশ্র ফল পাবেন আজকের দিনে। রবিদেব বলছে কিনা যে হঠাৎ কোনো বড় পাওনা আদায় করে দেবে, আবার অপ্রয়োজনীয় চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করিয়ে দেবে, এরকম ব্যাপার বলছে। আর শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো গবেষণামূলক কাজের ক্ষেত্রে দারুণ ভালো ফল পাবেন। যারা বিশ্ববিদ্যালয়ে বা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে, ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকছে আজকের দিনটা। আর সঙ্গীর সাথে দূরত্ব কমবে আজকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি মঙ্গল বলছে কি ছোটখাটো জিদ দিয়ে দেবে, অহংকার তৈরি করে দেবে, এবং বৃহস্পতিদেব বলছে ভাই তোমাদের অশান্তিকে আমি আছি দূর করব। তবে সঙ্গী একে অপরের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। মানে আপনি আপনার হাজবেন্ড এবং ওয়াইফ একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনার যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা রাহু বলছে মাথা ব্যথা দেবো, চোখের সমস্যা দেবো, স্নায়ু দুর্বলতা দিয়ে দেবো। যদি আপনার খারাপ থাকে তা ন্যাটার চকে এবং দশার মধ্যে আছেন তাহলেই হবে, এগুলো নাহলে হয় না। সেই জন্য বলতে হয় স্বাস্থ্যের ব্যাপারটা সবার ক্ষেত্রে হবে না, সবার দশা অন্তর্দশা প্রত্যদশা এক থাকে না। যাদের ওই রাহুর মহাদশার মধ্যে যাচ্ছেন বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং খুব নিচস্ত হয়ে আছে, খুব বাজে পরিস্থিতি আছে, আজকের দিনে তাদের এই চোখের সমস্যা, স্নায়ুবিক দুর্বলতা, দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা, ভয় ব্যাপার, মাথা হওয়া, মাথা যন্ত্রণা হয়, এগুলো হতে পারে।
প্রতি আজকের দিনে সতর্কতা হিসাবে আমি বলবো আইনি বা কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন হঠাৎ করে রাহুর প্রভাবে, গোপন শত্রু বেড়ে যেতে পারে আজকে। সেই দিকটা খেয়াল রাখবেন। আর কোনো কাগজে সই করার আগে বারবার পড়ে নেবেন, রাগকে নিয়ন্ত্রণ করে চলবেন। এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং জায়গা আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। বিষ্ণু সহস্রনাম পাঠ করার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনটায় অবশ্যই করে আপনারা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। হলুদ, সোনালী এবং হালকা কমলা রং ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো। দুপুরবেলা 12:30 থেকে 2টো পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি সম্মান বোধ করতে সম্মান পেতে যাচ্ছেন। আজকের দিনে পারিবারিক কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা লাভবান হতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত দায়িত্ব পালন করার একটা সুযোগ থাকছে এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আনতে যাচ্ছে। ধৈর্য ধরলে দিনের শেষে বড় কোনো প্রাপ্তিযোগ হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে আজকের দিনে প্রশংসিত হতে যাচ্ছেন। যারা লেখালেখি করেন, বিপণন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে লাভ পেতে যাচ্ছেন আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন।